নমস্কার বন্ধুরা, ঐশী রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন। ঠান্ডা কিন্তু পড়ে গেছে, তো এই ঠান্ডায় ছোট আলুর দম কিন্তু সবাই খেয়ে থাকে। আজকে আমি ছোট আলুর দমের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে কিন্তু একটিবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক। ছোট আলুর দম বানানোর জন্য এখানে আমি আলুটাকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আর আলুগুলোকে তারপর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এখানে একটা মশলা আমি তৈরি করে নিয়েছি। টমেটো, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছি একসাথে সব কিছুকে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 4 চামচ মতো। তেলটা ভালো মতন করে গরম হয়ে গেলে প্রথমে আগে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। শীতকালে কিন্তু এই ছোট আলুর দম সবাই খেয়ে থাকে, তো এইভাবে একটিবার কিন্তু ট্রাই করবেন। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণটা দিচ্ছি না, কারণ সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, দিয়েই সেদ্ধ করেছিলাম, সেই জন্য লবণটা এখন আর দিচ্ছি না। মিনিট 2 সময় নিয়ে হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নিলেই চলবে। এবারে তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যেই মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। আমি এখানে 2টো ছোট সাইজের টমেটো, 2 ইঞ্চের আদা, 5-6টা রসুন, 2টো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষে নেব। মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আমচুর পাউডার। এটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। খুব ভালো করে মশলাটাকে কষে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা নিজের পছন্দের মতন দেবেন, নাও দিতে পারেন পছন্দ না হলে, তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আর কালারটাও খুব ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটাকে দিয়ে আবারও কষে নিতে হবে যতক্ষণ না অবধি আবার তেল ছেড়ে দেয়। মশলাটা যত ভালো করে কষা হবে এই আলুর দমটা কিন্তু ততটাই ভালো স্বাদ হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়েও আরও মিনিট 2 মশলার সাথে কষে নেব। ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখেছি। খুব ভালো করে আলুগুলোকে মশলার সাথে কষে নিচ্ছি। আপনারা চাইলে এই আলুগুলো সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে একটা কাঁটা চামচ দিয়ে গায়ে কিন্তু একটু ফুটো ফুটো করে দিতে পারেন। আলুগুলো যেহেতু ছোট আমি সেই জন্য এটা করলাম না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন গরম জল। গরম জলটা দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি গরম জলটা ব্যবহার করছি। গরম জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব।
তারপর এই গরম মশলাটার কাঁচা যে গন্ধটা সেটা যাতে চলে যায় সেই জন্য কিন্তু আমি এটাকে আরও 1 মিনিটের জন্য ঢেকে ফুটিয়ে নেব। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। আমাদের আলুর দমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, ধনেপাতাটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমাদের আলুর দমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই ছোট আলুর দম। গরম গরম কিন্তু রুটি, লুচি, পরোটা আর পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। আমার এই আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজকের মতন এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।